এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছে রাখতে চায় না অন্তর্বর্তী সরকার। এই সেবার জন্য গঠন হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। তবে এনআইডি সেবা ইসির অধীনেই থাকা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা নামে স্বতন্ত্র সংস্থা গঠনের জন্য জানুয়ারিতে সুপারিশ করে সংস্কার কমিশন। জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট নিয়ে জনদুর্ভোগ নিরসনে স্বতন্ত্র কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। সিভিল রেজিস্ট্রেশন 2025 নামে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খসড়া পর্যালোচনার লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা। অতিরিক্ত সচিব পর্যায়ের বৈঠকে ছিলেন ইসি সচিবালয়ের প্রতিনিধিও। মঙ্গলবার সিইসির সাথে দেখা করে ইসি থেকে এনআইডি সেবা সরানোর বিষয়ে আপত্তি জানায় নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এনআইডিটা ইলেকশন কমিশনের জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে, এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। সংস্কার কমিশনের সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। সিইসি বলছেন, সরকারের সিদ্ধান্ত এখনও জানে না কমিশন। এনআইডি ইসির অধীনেই রাখা উচিত বলে মনে করেন তিনি। আমাদের মতামত আমরা লিখিতভাবেও জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে, এবং হয়তো সরকারের সিদ্ধান্ত সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না। আমাদের তো থাকা উচিত, আমাদের তো ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত, এবং আমরা এই বক্তব্য তো দিয়ে যাচ্ছি। এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে আইন করেছিল আওয়ামী লীগ সরকার। সে আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।